শিরিকের কথা দিবে জোরে কোন নাউযুবিল্লাহ। দারুল উলুম দেওবন্দি 1866 খ্রিস্টাব্দে সারা পৃথিবীতে মাদ্রাসাগুলো দেখতেছেন, বিশেষ করে কওমি মাদ্রাসা, এটার গোড়া হচ্ছে ভারতের দারুল উলুম দেওবন্দি। ওইখানে একজন শিক্ষক একজন ছাত্র দিয়া সর্বপ্রথম স্টাডি করা হয়েছিল। একটা ডালিম গাছের নিচে পড়া শুরু করেছে। ছাত্রের নামও মাহমুদুল হাসান, ওস্তাদের নামও মাহমুদুল হাসান। শুরু করেছে গত কিছু বছর আগে। ওই ডালিম গাছটাকে মানুষ যখন নাকি বুঝলো এই ভারতবর্ষের ভিতরে ইসলাম প্রচারের প্রধান কেন্দ্র দারুল উলুম দেওবন্দের এই ডালিম গাছের নিচে মানুষেরা ডালিমের পাতা নিয়ে নিয়ে খায় আর পায়। এখানে যেহেতু সর্বপ্রথম ভারতবর্ষে দিন ইসলাম প্রচার এই ডালিম গাছের নিচে শুরু হয়েছে, ডালিম গাছের পাতা মাকে খায়, ডালিম গাছের গোড়া নিয়ে শিশিতে বইরা পানি নিয়ে খায় আর মনে করে রোগ মুক্তি জোরে কোন নাউযুবিল্লাহ। এরপরে দারুল উলুম দেওবন্দ কর্তৃপক্ষ ওই গাছটাকে কেটে ফেলেছেন যে এটার থেকে আস্তে আস্তে শিরিক বিদআত শুরু হয়ে যাবে। আজও দেখেন না, যেখানে ওলামায়ে হক্কানি সিরাজগঞ্জে দেখেছেন আপনারা, সেই যেখানে মাজার আল্লাহওয়ালাদের কবর বা মাজার হবে, এটা ভালো কথা, অবশ্যই ভালো কথা। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই, শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলাই, তিনারা দিনী ইসলাম প্রচারের জন্য ইয়ামান থেকে এই দেশে এসেছেন। কিন্তু তিনাদের এই কবরকে মাজারকে পুঁজি করে বাংলাদেশের মাজার কমিটি লাল সালুওয়ালা, জড়ওয়ালা, সুলওয়ালা, বেনামাজি, গাঞ্জাওয়ালা, বড় মোষওয়ালা, এরা এখানে একটা আসর বসাইয়া গাঞ্জা টানে আর কলকি টানে, মারো গাঞ্জা মারো টান। হ্যাঁ, ওই যে কি সুন্দর কবিতা, মানে ওহে ভক্ত মুরিদান কলকি টানো মারো টান, আখেরাতি সবই ভাইবা কলকি ভাইবা না, জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। চুল নাচাইয়া নাচাইয়া এই যে খরম শাহ মাজারে, কেল্লা শাহ মাজারে, বদনা শাহ মাজারে, ল্যাংটা শাহ মাজারে, কদম আলী মাস্তানের মাজারে, বুদাই শাহ মাজারে, সোনাউল্লাহর মাজারে ইত্যাদি নাম দিয়া গোরার শাহ মাজারে রাস্তার কাছে একটা মাজার টানিয়ে লাল শানো টানিয়ে বড় কতটা লাল লাল পতাকা গাছের মধ্যে টানিয়ে দেয়। ফাল্গুন মাসে চৈত্র মাসে একটা উরুস দেয়, আর ওইখানে যত বেসরা পীর ফকির আসর বানায় বানিয়ে গাঞ্জা টানে, কলকি টানে, মহিলাদেরকে বয়াত করে মহিলারা গিয়ে সেজদা দেয়, মানে শিরিকের আড্ডাখানা। এই সমস্ত শিরিকের আড্ডাখানা মাজারগুলো ভেঙে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? যেখানে শিরিক বিদআত সেজদা হয় না, ভিন্ন কথা। এরা এটা বলে যে আমরা তো লিখে রাখি সেজদা করবেন না, না না, এখানে বিড়ালের খাওয়ন দিয়ে রাখছেন, বিড়ালের খাওয়ন দিয়ে রাখছেন আর লেখা রাখছেন বিড়াল তুমি খাবে না, এটা কি হয় নাকি? রাখছেন শুটকি টানাইয়া, বিড়ালকে বলবেন খাবা না, 10 বছর জেল হবে, হবে নাকি? আপনি শুটকি সংরক্ষণে রাখেন, শুটকি সংরক্ষণে রাখেন, তারপরে বিড়াল দেখবেও না, গ্রাম পাবে না, খাবে না। আপনি 4 রাস্তার মোড়ে বিড়ে শুটকি টানাই রাখবেন আর ওখানে সাইনবোর্ড দিয়ে রাখবেন শুটকি খাইলে 14 বছরের জেল, এটা কি মানা যায় নাকি? যেখানে শিরিক বিদআত হয় ওই জায়গাটা স্বাভাবিক কবরে রাখা উচিত। সেজদা করার জায়গা উরুস নামে ভণ্ডামি বন্ধ করা উচিত। বাংলাদেশে কিছুদিন আগেও শুরু হয়েছে, তাদেরকে মোবারকবাদ জানাই। যেখানে প্রতিনিয়ত বাচ্চা হয় না, আরে ওখানে গজার মাছকে গিয়ে চিংড়ি মাছ খাওয়াচ্ছেন, মুড়ি খাওয়াচ্ছেন, কবুতরকে খাওয়াচ্ছেন। কবুতরে যদি খায় বা গজার মাছে খায় অথবা কাসিম কাঠটায় যদি খায়, মনে করে আমার আশাটা পূরণ হইবে, খাইছে। আর যদি খানা দিছে, মাছকে তো অনেকেই খানা দেয়। আমি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ মাজার গিয়েছি, ঘুরেছি, জিয়ারত করেছি। হ্যাঁ, প্রতিমধ্যে যদি যান কোনো আল্লাহওয়ালার মাজার পেলে, কবর বলে জিয়ারত করবেন, সওয়াবের কাজ, ভালো কথা। তো ওখানে গিয়ে গজার মাছকে খানা দেয়, তো এই গজার মাছগুলো কাসিমগুলো খেয়ে পেট ভরা, আপনার খানাটা নেয় নেই, চলে গেছে। এই মনে করে আশাটা পাওয়া হইল, কামো লাগলো না, মাছে তো খানা খায় নাই, কচ্ছপে খানা খায় নাই, কবুতরে খানা খায় নাই, এর মানে আমার বাচ্চা হইব না, আমার আশা পূরণ হইব না, বিদেশ যাওয়া হইব না, জোরে কেন নাউযুবিল্লাহ। এই যে আকিদাটা শিরকি আকিদা, এই শিরকি আকিদার থেকে মানুষ মুসলমান থেকে খারেজ হয়ে গেছে সাথে সাথে। নিজের অজান্তেই নিজের নামটা মুসলমানদের লিস্টি থেকে কেটে শিরিকের কাফেরের লিস্টি দিয়ে উচ্চারিত 10 বছর আগে, জানিয়ে না। এই 10 বছর তো আবাদত করতেন, টোটাল কোনো আবাদত কবুল হবে না, হবে না, হবে না। আবাদত কাউন্টেড হওয়ার জন্য, জমা হওয়ার জন্য, আবাদত ব্যাংকে জমা হওয়ার জন্য, আপনার সওয়াবের অ্যাকাউন্টে জমা হওয়ার জন্য সওয়াবের অ্যাকাউন্ট দরকার। এই অ্যাকাউন্টে হইল ঈমান। ঈমান না থাকলে আপনার সওয়াব কোনো কাজে আসবে না, লাগবে না, সওয়াবে হবে না কোনটা।
ওইলে 2 বছর 5 বছর আগে মাজারের সেজদা দিয়া মাজারের গিরিলে ধরে কান্নাকাটি কইরা বাবার কাছে সন্তান চেয়ে টাকা চেয়ে বড়লিকি হওয়ার দাবি করি বিদেশ যাওয়াটা সহজ চেয়ে আপনি মুশরিক হয়ে গেছেন 10 বছর আগে। বুঝাইবার পারছি আমি বুঝছি না। তাহলে এই সমস্ত শিরিকের আড্ডাখানা, গাঞ্জার মতলবে ল্যাংটাসা মাজার আমি গিয়েছি। আপনারা অনেকে, আমি যতই মাজারে গেছি হয়তো আপনারা তো জানেন, আট্টশী মাজারে আমি গিয়েছি, চন্দ্রভাড়া মাজারের ভিতরে আমি গিয়েছি, সুরেশ্বরী মাজারে শরীয়তপুর আমি গিয়েছি, আখাউড়া কেল্লাসা মাজার ওখানে যাওয়া হয়নি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ মাজারে আমি গিয়েছি। মতলবে ল্যাংটাসার মাজারে ল্যাংটা হইয়া, পুরুষ ল্যাংটা হইয়া, হাঁটু দেখাইয়া, লজ্জাস্থান দেখাইয়া একবারে রাইফেল বাইর করে বসে রয়েছে। মহিলারা এটার মধ্যে এই দলের মধ্যে এভাবে নমতস্য দেয়, মানে হিন্দুরা যেমন পূজা করে মুশরিক মহিলারা এরা গিয়ে হ্যাঁ সামনে দেখ হয় কিসের জন্য আসছ, বাচ্চা হবে হবে, হয় পিঠে পোষা দেওয়া দেয়, মাথায় পোষা দেওয়া দেয়, না হয় ফুদে। সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। যদি এই দেশে মাজার হইতো, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আল্লাহর কবরে বিশাল মাজার হয়ে যেত, হাফিজ জুজুর রহমতুল্লাহ আল্লাহর কবরে বিশাল মাজার হয়ে যেত, আহমদ শফি রহমতুল্লাহ আল্লাহর কবরে বিশাল মাজার হয়ে যেত, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আল্লাহর কবরে বিশাল মাজার হয়ে যেত, মাজার হয়ে হাজার হাজার মানুষ শিরিক করেছে। কিন্তু হচ্ছে না কেন? ওখানে আলেম ওলামা বেশি, ওখানে এই গর্হিত কাজ হতে যাচ্ছে না। আপনারা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই উজানি গিয়ে দেখবেন, আমি একাধিকবার গিয়েছি, বাঁশের চটা দিয়া, বাঁশের চড়ি দিয়া এভাবে ব্রেকেট করে রাখছে, এটাই কবর। সরমানায় হুজুর রহমতুল্লাহ আলাইহির কবরে গিয়ে দেখবেন কোনো নাই, শুধু কবরস্থানের কয়েকটা ফুল দিয়ে রাখছে, আর কবরস্থানের বাউন্ডারিটা SS5 দিয়ে রাখছে। আমি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কবরে গোপালগঞ্জে গিয়েছি, ওখানে শুধু কবরের বাউন্ডারি আছে। আমি আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কবরে জিয়ারত করেছি, হাটহাজারী মাদ্রাসার পূর্ব পাশে, ওখানে বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কবরে গিয়েছি, ওখানে শুধু বাউন্ডারি আছে কবরের, এছাড়া ফুল গাছ আছে, কিচ্ছু নেই। তো এই যুগে যারা যদি হইতো তো হেরা বড় মাজার করলে আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো এই গত 10-20 বছরে এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ জনপ্রিয়তা, ফজলুল করিম রহমতুল্লাহ চেয়ারম্যানের পীর সাহেবের মধ্যে জনপ্রিয়তা এই 10-20 বছরের মধ্যে অন্য একজন নেই। কিন্তু বিভিন্ন রেল লাইনের পাশে, বিভিন্ন বাজারের পাশে খেতাশা, বদনাশা, ল্যাংটাশা, গোরাশা ইত্যাদি মরে আছে, ওখানে লাল শালু টানাই দিয়া ওখানে শিরিক বিদাত আড্ডাখানা মানেছে। দেখবেন আপনারা প্রত্যক্ষভাবে যারা গিয়েছেন বা দেখেছেন, ওখানে কোনো বড় বুজুর্গ আল্লাহওয়ালা বসে থাকে না, ওখানে গাঞ্জাখোর, জডওয়ালা, লাল শালুওয়ালা, মহিলা, পাগল, ছাগল, আদা পাগল, মোষ কাটে না, লোম কাটে না, চুল কাটে না, নাকিতে পানি পরে, তালা ঝুলানো, পুরা গায়ে তালা ফেসানো, না হয় শিগল ফেসানো, না হয় শর্ট পেছানো, নিচি দিয়া দেখা যায়, কুকুর দিয়া দেখা যায়, এইটাই বসে দিচ্ছে। আর এটার কাছে মানুষ গিয়ে মনে করছে এটার ভিতরে অনেক কিছু আছে, যাহা কি আছে টোটাল তো দেখাই যাচ্ছে, আর কি আছে? কোন আল্লাহ বুজুর্গ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাহ, বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাহ, তিনার কি এরকম ল্যাংটা বেনামাজি সাধুওয়ালা ছিল? বলুন। ওনারা ওনাদের কথায়, কাজে, আমলে, জিকিরে, মোরাক্কাবা, মোশাহেদে হাজার মানুষ হেদায়েত পাইছে। কিন্তু যিনি হয়তো চলে গিয়েছেন, হয়তো আল্লাহওয়ালা বুজুর্গ, এটা হতে পারে। গোলাপ শাহ মাজার যেটা ঢাকাতে, এটা তো অলরেডি বন্ধ হয়ে যাচ্ছে। দৈনিক হাজার হাজার টাকা এটা শেষ পর্যন্ত সিটি কর্পোরেশন দেখছে, এটার থেকে বিশাল একটা বেনিফিট আসতেছে, এটা সিটি কর্পোরেশনের আন্ডারে নিয়ে নিচ্ছে। বেশিরভাগ টাকা সিটি কর্পোরেশনে, নাম কি আসছে, একটা কমিটি বানাই দিছে, মাজার কমিটি কিছু টাকা পায়। আর ওখানে কতগুলো জটওয়ালা গাঞ্জেটি, ওই যে কি জোতার যে গাম আছে না, জোতার আটা, এগুলো পলিথিনের মধ্যে লয়ে লিয়ে টানে, এগুলো বয়ে দিচ্ছে। দেখছেন আপনারা? তাহলে এগুলা যদি এভাবে মাজার হয়, রাখা হয়, তাহলে হাজার হাজার মানুষ শিরিক বিদআত কুফরি খারাপই পাচ্ছে। এগুলোর মধ্যে হাজার হাজার মানুষ ইলবাব। আপনি মনে করছেন না চট্টগ্রামের মাইজভান্ডারের মধ্যে তাদের মুরিদ আজ থেকে আর 12 বছর আগে শুনেছে 10 লক্ষ মুরিদ। চট্টগ্রাম মাইজভান্ডারের দরবার শরীফ আমি গিয়েছি, ভিতরে গিয়েছি, মাইজভান্ডারের ভিতরে আমি গিয়েছি। ফটিকছড়িতে আমি ফটিকছড়িতে মাহফিল করেছি, কমপক্ষে 2 থেকে 3 মাইল নিয়ে তাদের এরিয়াটা, ওইটার ভিতরে হাজার হাজার গরু, এক একটা মান্যতের গরু 4-5 বার বিক্রি হয়। যারা মান্যত করে এরা কিনা নেয়, নিয়ে মান্যত করে এটারে আবার তাদের কি গরুর আতাল আছে রাখে। তো এখান থেকে আবার মানুষের গরু পাইব কই, ওইখানে গিয়ে আবার এই গরুটা কিনে নিয়ে আবার মাজারে দিয়ে, মাজারের যে খাদেমরা আছে ওই গরুটারে আবার তাদের আতালে বাহিরে রাখে। একটা গরু 10 বার 20 বার বেচা হইতেছে। কিন্তু মানুষ এতই বোকা,
এতিমখানা লিল্লাবনি এলাকায় আপন চাস্তো জ্যাঠতো ভাই না খাইয়া মরতাছে, 20 টাকাও দেয় না। আপন জ্যাঠতো ভাই, আপন ভাই, ছেলে মারা গেছে, বাপ ভাই মারা গেছে, ছেলেরা এতিম, নিজের ভাইয়ের জমিনটা নিজের নামে লিখে নিছে, নিজের ভাইয়ের জায়গাটা একাত দখল করে রাখছে, এটা নিয়ে ভাবনা নাই। ওই যে আট্রসি মাইজ ভান্ডারের সরুসরি চন্দ্রপাড়া, ওইখানে গিয়ে গরু দিয়ে আসছে আর মনে করছে এই বছরে উরুচি গরু দিছি, মোটামুটি এই বছরের বালা মুসিবত সব শেষ, আবার আগামী বছর আইলে উরুচি একটা গরু দিয়ে দেন, দায়িত্ব খালাস। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। মনে কষ্ট পাইতারেন, বিষয়টি সত্য।